ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের শুল্ক ও আবগারি কর্মকর্তা মতিউর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৩ ব্যাচের ফাইন্যান্সের ছাত্র। তার ব্যাচমেটদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার নাম গ্রুপ ৮৩। সেখানে প্রতিদিন ভোরে কোরআন হাদিসের উদ্ধৃতি সংবলিত সৎ হওয়ার উপদেশ দিতেন তিনি। সৎ পথে চলো, সৎ কর্ম করো, ঘুষ নেওয়া থেকে বিরত থাকা সহ নানা ধরনের ধর্মীয় বিষয়ে পোস্ট দিতেন তিনি। মতিউর রহমানের ব্যাচের একাধিক বন্ধু কালবেলাকে সব তথ্য জানান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক ছাগলে দিশেহারা অবস্থা সাবেক কাস্টমস কর্মকর্তা মতিউরের। তার ব্যাপক দুর্নীতির ফিরিস্তি উঠে আসার সাথে সাথে অনুসন্ধান চলছে ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন তিনি। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ছাগলকাণ্ডের বিষয়টি আলোচনা আসার পর থেকে তার ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত আসে। কিছু সুবিধাভোগী তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন। ছাগলকাণ্ডের পর মতিউরের অঢেল সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর থেকে তার প্রতিদিনের কোরআন হাদিসের বাণী সংবলিত পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তারা বলছেন নিজের অঢেল সম্পত্তি গড়ে তুলে বন্ধুদের সৎ থাকা, সৎ পথে অর্থ উপার্জন করা, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকার উপদেশ দিত প্রতিদিন। এ বিষয়ে গ্রুপ 83 এর সদস্য সৈয়দ বুরহান কবির কালবেলাকে বলেন, পোস্ট দেখে মতিউর সম্পর্কে অনেকেরই ভালো ধারণা ছিল। এখন দেখা যাচ্ছে বন্ধুদের সৎ হওয়ার পরামর্শদাতা নিজেই অগাধ সম্পত্তি গড়ে তুলেছেন, যা সৎভাবে কোনোদিন সম্ভব নয়। নিজে সৎ না হয়ে প্রতিদিন সৎ থাকার পরামর্শ দিতেন মতিউর। তার এসব উপদেশ বন্ধুদের অনেকে ভালোভাবে নিতেন, আবার অনেকে বিরক্ত হতেন। এ কারণে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন। এর আগে মতিউরের অস্বীকার করা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাতকে গাড়ি কিনে দেয়া নিয়ে প্রথম স্ত্রীর সন্তান ফারজানা রহমান ইস্পিতা ইনস্টাগ্রামে কমেন্টস করেন। এতে তিনি লেখেন, মতিউর আপনার প্রোফাইলে ট্যাগ করা যাচ্ছে না। সম্প্রতি ছাগলকাণ্ডের এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়ে ইপসিতা। তিনি বাবার এসব কর্মকাণ্ডে চরম বিরক্ত প্রকাশ করেন, বলেন তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মতিউরের দ্বিতীয় পক্ষের লোকজন এসব করাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।